আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি নিজের গণতান্ত্রিক দেশে আমরা পতাকা না তুলতে পারি এখন হবে কিভাবে হবে? ছাত্র সংগঠন আপনাকে কিভাবে আটকালো এখানে? আমরা টোটো করে আসছি, আমি বললাম যে আমাদের সামনেই যাবো। এবার আমি যদি না যাই, এদের মধ্যে বড় লোক না যে গাড়ি নিয়ে ভিতর দিয়ে ঢুকবো, আমাদের কাছে পয়সা নেই। আমরা বিদ্যার্থী পরিষদ সর্ববৃহৎ ছাত্র সংগঠন, আমরা আজকে প্রতিষ্ঠা দিবস পালন করার জন্য এখানে যাচ্ছি। এখানে সামনে আমাদের ফায়ার ব্রিগেডের সামনে আমাদের পতাকা উত্তোলন হবে। তো এই জায়গা দাঁড়িয়ে টোটো আটকিয়ে দিল, টোটো আটকিয়ে দিয়ে টোটোর যে চাবি সেটা তারা নিয়ে নিল এবং তারপরে আমাকে বলছে যাওয়া যাবে না, গালাগালি করছে, রীতিমতো গালাগালি করছে। এরা 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 সংগঠন, এরা 34 বছর ধরে শাসন করেছে। তার জন্য এটা গতকালকের ঘটনা। আপনারা জানেন গতকাল সিপিএম এর ধর্মঘট ছিল, গোটা ভারত জুড়েই তারা ধর্মঘটের ডাক দিয়েছিল। গতকাল সকালবেলায় আলিপুরদুয়ারে এবিভিপি কার্যকর্তা অভিক দে এবিভিপির একটি কার্যক্রমে যাচ্ছিল। গতকাল এবিভিপির প্রতিষ্ঠাতা দিবস ছিল, সেই কার্যক্রমে অংশগ্রহণ করতেই অভিক দে যাচ্ছিল। কিন্তু রাস্তার মাঝখানে এই সিপিএম এর হাড়মাদরা দল বেঁধে প্রথমে অভিক দেকে টোটো থেকে নামায়। আপনারা দেখলেন ভিডিওতে কিভাবে হাড়মাদ বাহিনীরা সিপিএম এর প্রথমে টোটো থেকে চাবি খুলে নেয়, তারপরে জোর করে অভিক দেকে টোটো থেকে নামিয়ে দেয়। কিন্তু অভিক দে ভয় পায়নি, সেখানে একা ছিল অভিক দে, কিন্তু সিপিএম এর হাড়মাদ বাহিনীদেরকে ভয় পায়নি। অভিক দে প্রতিবাদ করেছে। কেন একটা গণতান্ত্রিক দেশে সে নিজের সংগঠনের কার্যক্রম করতে যেতে পারবে না? সিপিএম বন্ধ ডেকেছে, ডাকতেই পারে, ধর্মঘট ডেকেছে, ডাকতেই পারে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। সব রাজনৈতিক দলের অধিকার রয়েছে ধর্মঘট ডাকার, তাদের দাবি নিয়ে মানুষকে বোঝানো যে আমরা এই এই ইস্যু নিয়ে ধর্মঘট ডাকছি। মানুষ যদি সেই ইস্যুগুলোকে সমর্থন করে, সেই ধর্মঘটকে সমর্থন করে, তারা নিজে থেকেই রাস্তায় বেরোবে না, তারা নিজে থেকেই দোকানপাট বন্ধ রাখবে। যদি মানুষ সমর্থন না করে, তারা বন্ধকে সমর্থন করবে না, তারা ধর্মঘটকে সমর্থন করবে না। কিন্তু জোর করে দোকান বন্ধ করে দেওয়া, জোর করে রাস্তায় মানুষকে দাঁড় করিয়ে রাখা, জোর করে রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে রাখা, ট্রেন বন্ধ করে দেওয়ার চেষ্টা, এগুলো কখনোই সমর্থনযোগ্য না। মানুষ ডিসাইড করবে না। আপনি জোর করে কেন ধর্মঘট করাতে যাবেন? এবিভিপির কার্যকর্তা অভিক দেকে একা পেয়ে এই 10 জন 12 জন মিলে অভিকদের উপরে চড়াও হয়। কিন্তু অভিক দে বাঘের বাচ্চা। ওই যে একটা হিন্দিতে প্রবাদ আছে না, ঝুন্ড মে তো শুয়ার আতে হ্যায়, শের আকেলা হি আতা হ্যায়। এরা হচ্ছে সেই শের। এবিভিপির এক একজন কার্যকর্তা হচ্ছে সেই শের, সেই বাঘের বাচ্চা, সেই সিংহের শাবক, যারা একাই লড়াই করতে পারে, একাই প্রতিবাদ করতে পারে, ভয় পায় না। ভিডিওতে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কিভাবে সিপিএম এর হাড়মাদ বাহিনীরা অভিকদের উপরে চড়াও হয়। অভিক দে চাইলে পারতো না তার সংগঠনের ছেলেদেরকে ডেকে ওখানে একটা মারামারি করতে, একটা ঝামেলা পাকাতে, একটা অশান্তি তৈরি করতে, কিন্তু সেটা করেনি। এটা হচ্ছে এবিভিপির শিক্ষা, বিদ্যার্থী পরিষদের শিক্ষা। তারা এই শিক্ষায় শিক্ষিত, তারা এই গুন্ডামি মস্তানি রাস্তায় দাঁড়িয়ে করে না। এগুলো তাদের শিক্ষা না, এগুলো সিপিএম এর শিক্ষা, এগুলো এসএফআই এর শিক্ষা। বন্ধ ডেকেছেন, খুব ভালো কথা। মানুষ বন্ধকে সমর্থন করবে কিনা সেটা মানুষের উপরে ছেড়ে দিন। আপনাদের দাবিগুলো যদি সত্যি ন্যায্য হয়, সত্যি যদি মানুষের জন্য হয়, সাধারণ মানুষের জন্য হয়, তবে তো সাধারণ মানুষ সমর্থন করবে। তারা নিজে থেকেই দোকানপাট বন্ধ রাখবে, রাস্তায় বেরোবে না, গাড়ি ঘোড়া চালাবে না, কেউ অফিসে যাবে না।
যারা মনে করেছে আপনাদের দাবিগুলোকে সমর্থন করা যায় না, যারা আগ্রহী না আপনাদের এই ধর্মঘট নিয়ে, তারা রাস্তায় বেরিয়েছে। জোর করে তাদেরকে আপনি রাস্তায় আটকাবেন, তাদেরকে টোটো থেকে নামিয়ে মারধর করবেন, এটা কি ধরনের অসভ্যতামি? আপনারা বারবার সংবিধান নিয়ে কথা বলেন। ভারতীয় সংবিধানে কোথায় লেখা রয়েছে, কত নম্বর অনুচ্ছেদের কত নম্বর আর্টিকেলে লেখা রয়েছে যে রাজনৈতিক দলের ডাকা ধর্মঘটকে ভারতবর্ষের সাধারণ নাগরিকদের সমর্থন করতেই হবে, সেদিন রাস্তায় বেরোনো যাবে না? এই অসভ্যতামিগুলো এরা এখনো চালিয়ে যাচ্ছে। ক্ষমতাই নেই, শূন্য হয়ে গেছে। বিধানসভায় এদের কোনো সদস্য নেই, লোকসভায় এদের কোনো সদস্য নেই, তারপরেও এদের হারমাতগিরি গেল না। তাহলে ভাবুন, যখন এরা ক্ষমতায় ছিল 34 বছর, যখন এদের হাতে ক্ষমতা ছিল, তখন এরা কি পরিমাণে অত্যাচার সাধারণ মানুষের উপরে চালিয়েছে। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, এখন অভিজ্ঞদের হাতে স্মার্টফোন আছে, তাই অভিজ্ঞদের ভিডিও করে দেখিয়েছে মানুষকে তার সঙ্গে কি হয়েছে। ডিজিটাল মিডিয়া রয়েছে, তারা সঙ্গে সঙ্গে মোবাইল বের করে ভিডিও করে নেয়, খবর করে দেয়। সেই সময় তো ছিল না। যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন সবার হাতে স্মার্টফোন ছিল না, ইন্টারনেট ছিল না, তাই সিপিএম এর এইসব হাড়মাদগিরি মানুষের সামনে আসতো না। সিপিএম এর এই হাড়মাদরা ভুলে গেছে যে যুগ বদলে গেছে। এটা 2008 না, 2010 না, এটা 2025 সাল। আর এইসব গুন্ডাগিরি করে, এইসব মাস্তানি করে, রাস্তাঘাটে মানুষকে হেনস্থা করে, দোকান বন্ধ করে দিয়ে, জোর করে শাটার নামিয়ে দিয়ে, ট্রেন বন্ধ করে দিয়ে, সাধারণ মানুষ অফিসে যাচ্ছে, বিভিন্ন জরুরি কাজে যাচ্ছে, তাদেরকে বাধা দিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে তারা খাতা খুলতে পারবে এমনটা হবে না। তারা শূন্য ছিল, শূন্য আছে, ভবিষ্যতেও শূন্যই থাকবে। পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে হাড়ে হাড়ে চেনে। 34 বছর ক্ষমতায় থেকে এরা কি পরিমাণে অত্যাচার করেছে মানুষ ভুলে যায়নি। সাইবাড়ির ঘটনা মানুষ ভুলে যায়নি, মরিচঝাপির ঘটনা মানুষ ভুলে যায়নি। কিভাবে সাধারণ মানুষের উপরে এরা অত্যাচার করেছে মানুষ ভুলে যায়নি। ভাবুন, পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা আসন, 100টা না, 150টা না, 200টা না, 294টা। তার মধ্যে একজন সিপিএম এর সদস্য নেই, একজন সিপিএম এর বিধায়ক নেই। তারপরে এরা জোট করেছিল, আবার 2026-এর বিধানসভা নির্বাচনে জোট করবে। যতই ওই নতুন মুখ নিয়ে আসুন, যতই যুবকদেরকে টিকিট দিন না কেন, যত স্ট্র্যাটেজি গ্রহণ করুন না কেন, কোনো লাভ হবে না। মানুষ এই হাড়মাদদের, যারা গরিব মানুষের পেটে লাথি মেরেছে, যারা পশ্চিমবঙ্গে শিল্প বন্ধ করেছে, একের পর এক কলকারখানায় তালা ঝুলিয়েছে ইউনিয়নবাজি করে, রাজনীতি করেছে ফ্যাক্টরির ভেতরে, শিল্পপতিদের পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিয়েছে, তাদের মানুষ খুব ভালো করে চেনে। এমনি এমনি শূন্য হয়নি। এত পুরনো একটা রাজনৈতিক দল 34 বছর পশ্চিমবঙ্গে শাসন করেছে, তারা এমনি এমনি শূন্য হয়নি। এই সব কাজকর্মের জন্য শূন্য হয়েছে, এইসব হাড়মাদগিরির জন্য শূন্য হয়েছে, এইসব মাস্তানি করার জন্য, মানুষকে এইভাবে রাস্তাঘাটে হেনস্থা করার জন্য এরা শূন্য হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনে সাধারণ যারা ভোটার রয়েছেন, যারা এখনো সিপিএমকে ভোট দেন, আমি অনুরোধ করব, যদি আপনারা সত্যি পশ্চিমবঙ্গে পরিবর্তন চান, তবে ভোটটা সঠিক জায়গাতে দিন। এমন জায়গায় ভোট দেবেন না যেখানে ভোট দিলে আপনার ভোটটা নষ্ট হবে, আপনার ভোটের কোনো গুরুত্ব থাকবে না। আপনার ভোটে একজন বিধায়কও বিধানসভায় গিয়ে আপনার কথা বলতে পারবে না। আপনার ভোটটা এমন জায়গায় দিন যাতে রাজ্যে পরিবর্তন হয়। পরিবর্তনটা খুব জরুরি। ভোটটা নষ্ট করবেন না, এই হাড়মাদদেরকে ভোট দেবেন না। এরা সাধারণ মানুষের কথা ভাবে না, এরা গরিব মানুষের কথা ভাবে না, গরিব মানুষের রুজি রুটির কথা ভাবে না। এরা শুধু রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা গরিবদের কথা বলে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।